সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ ভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামাত। ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিরের। অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি। ধর্মের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের বাকি 4 দিন, শেষ সময়ে প্রচারণা তুঙ্গে। পাড়া মহল্লা গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে একটি দল, অভিযোগ বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান। নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধীদের বয়কটের ডাক। অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে বিএনপির ইশতেহার ইতিবাচক। অর্থ সংস্থানের পরিকল্পনা স্পষ্ট করার পরামর্শ। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ। এবং চট্টগ্রাম বন্দরের স্থবিরতা কাটছেই না। 4 দফা দাবি না মানায় ক্ষুব্ধ শ্রমিকেরা। কাল থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক বন্দর রক্ষা পরিষদের।